কি মনে হয় আমি বহিরাগত? আমি তো মুর্শিদাবাদেরই ছেলে, আমি তো এখানকার ভূমিপুত্র। আর জলঙ্গি এখন আমার কাছে দ্বিতীয় বাড়ি। এবং মানুষের হয়ে কাজ করতে চাই, মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। ঠিক এক মাসের মাথায় মুর্শিদাবাদ জেলায় বিধানসভা ভোট। ভোটের আগে প্রচার পর্বে কি চমক থাকবে তৃণমূলের? কোন কৌশলে 22 আসনে লড়াই করবেন তৃণমূল প্রার্থীরা? ভোটের স্ট্র্যাটেজি কি হবে? সপ্তাহের শুরুতেই বহরমপুরে প্রার্থীদের নিয়ে হাই ভোল্টেজ মিটিং বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস অফিসে, যেখানে জেলা সভাপতি তথা কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার, জেলা চেয়ারম্যান তথা হরিয়ারপাড়ার প্রার্থী নিয়ামত শেখ, ভগবানগোলা থেকে জলঙ্গি, ডোমকল থেকে বড়োয়া, মুর্শিদাবাদ থেকে রেজিনগর, পুরনো থেকে নতুন মুখের প্রার্থীরা হাজির ছিলেন। বৈঠক চলার আগে কি জানিয়েছিলেন তৃণমূলের দুই প্রার্থী? কোনো বাধা ছাড়াই তারা কিন্তু সরকারি প্রকল্প আওতায় যদি কেউ পেয়ে থাকে বা আওতায় আসে, সবাই তারা পায়। এখানে কোনো বাজ বিচার নেই। এই হচ্ছে মমতা ব্যানার্জি। যেদিন থেকে নাম ঘোষণা হয়েছে সেদিন থেকে মানুষের কাছে আমাদের উন্নয়ন, আমাদের আগামী দিনের পরিকল্পনা, যেমন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, শিক্ষা ব্যবস্থার উন্নতি, বর্ডার এরিয়ার উন্নতি, পরিযায়ী শ্রমিকদের জন্য আরও কাজকর্ম করার যে ব্যাপার, পানীয় জল, রাস্তাঘাট, স্থানীয় যে সমস্ত সমস্যা, কর্মসংস্থান, এগুলো নিয়ে আমার মূলত যাওয়া। 21-এর ভোটে 22-এর মধ্যে 20টি দখলে থাকে তৃণমূলের। আসন্ন ভোটে কেমন হবে রেজাল্ট? পরীক্ষার প্রস্তুতিতে জেলা তৃণমূল। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।